আসসালামু আলাইকুম। আজকে আমরা 12 অধ্যায়ের সর্বশেষ অঙ্ক আছে, যেটা 51 নম্বর, এটা করব। তো এটা বলেছে যে একটা ভেক্টর যদি অঘূর্ণায়মান হয় তবে এর ভিতরে এবিসি আছে, ওই এবিসি এর মান নির্ণয় করতে হবে। তো এটা করার আগে আমি এই অধ্যায়ের আরেকটু বিষয় ক্লিয়ার হই, তাহলে আমি সূত্রটা ইজিলি বুঝতে পারবো। তো আমরা ভেক্টর এবং স্কেলার কিভাবে চিনি? যে আমরা জানি ভেক্টর মানে যার মান এবং দিক উভয়টাই লাগে, কতটুকু পরিমাণ কাজ করছে এবং কোন দিকে কাজ করছে সেটা দুটাই বোঝায়, যখন সেটাকে বলে আমরা ভেক্টর। যেমন আমি এই যে অবস্থান ভেক্টর আর লিখছি, এর ভিতরে কিন্তু আই এক্স আছে, জে ওয়াই আছে এবং কে জেড আছে। এই যে আই, আমি বলছি কি ভেক্টর মানে মান এবং দিক দুইটাই লাগবে। এই আই দ্বারা কিন্তু দিক বুঝাই, যে কোন দিক বরাবর, এটা কিন্তু এক্স অক্ষ বরাবর বুঝায়, তাহলে এটা কিন্তু দিক বুঝাচ্ছে। আবার এই যে এক্স একটা মান, এখানে বিভিন্ন প্রকার মান থাকতে পারে, কিন্তু যদি আমি এই যে পরবর্তীতে আর স্কয়ার, আর স্কয়ারের ভিতরে কিন্তু দিকটা নাই, আছে আই, আই দ্বারা এক্স অক্ষ বরাবর বোঝায়। তো এটা কি কোন অক্ষ বরাবর বোঝাচ্ছে? আই নাই, জে নাই, কে নাই, এজন্য কোন অক্ষ বরাবর দিকটা বোঝাচ্ছে না। কিন্তু এটা কিন্তু একটা মান আছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এটা কিন্তু শুধু মান আছে। তাহলে মান এবং দিক দুটাই যদি থাকতো সেটা কি হতো? ভেক্টর, এজন্য উপরে ভেক্টর চিহ্ন দেওয়া হয়। কিন্তু মান অথবা দিক যে কোনো একটা যদি প্রকাশ করে, দুটাই একসাথে প্রকাশ না করে, সেটাকে আমরা বলি স্কেলার। এবার আসি আমি, দুইটা ভেক্টর যদি গুণ করা হয়, দুই প্রকারে গুণ করা যায় ভেক্টরের, একটা হচ্ছে ডট গুণ, একটা ক্রস গুণ। তো আমরা যখন ডট গুণ করি তখন একটু খেয়াল করি, এই যে আমি এই যে অবস্থান ভেক্টর আর লিখছিলাম, সেই দুইটা অবস্থান ভেক্টরের আর এর মান ডট গুণ করছি। তো ডট গুণনের ক্ষেত্রে আমরা জানি কি আই এর চলকের সাথে আই এর চলকেরই গুণ হয়। তো আবার জানি কি আই ডট আই, এই আই এর চলকের সাথে আই গুণ করলে কিন্তু সেটা হয়ে যায় 1। তাহলে এই আই আর আই গুণ করলে হয়ে গেল 1, তখন এটা থাকছে কিন্তু এক্স। এই যে এই আই এর এক্স আর এক্স গুণ করলে এক্স স্কয়ার, এই যে চলকের সাথে যে চলক গুণ করে 1 হয়ে যাবে, জে ডট জে 1। তাহলে এখানে থাকছে ওয়াই আর ওয়াই গুণ করলে হয়ে যাবে ওয়াই স্কয়ার। সর্বশেষ এই জেড আর জেড গুণ করলে জেড স্কয়ার আসবে না, কিভাবে? তাহলে একটু খেয়াল করি, এই দুইটাই কিন্তু ভেক্টর ছিল, ছিল না? এটা এই যে আই ছিল এবং মানও ছিল, কারণ মান এবং দিক উভয়টাই ছিল। কিন্তু আমি যখন ডট গুণ করছি তখন কিন্তু এখন আই জে গান নাই, শুধু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এখান থেকে কিন্তু একটা জিনিস হারিয়ে গেছে, তখন কিন্তু এটা কিন্তু আর ভেক্টর না, এটা কিন্তু হয়ে গেল কি স্কেলার। তো আমরা জানি দুইটা ভেক্টর যদি ডট গুণ করা হয় তার অ্যান্সার আসে কি স্কেলার। এবার আমি দুইটা ভেক্টরের ক্রস গুণটা একটু দেখি। ক্রস গুণ যদি করা হয়, আমি এই দুইটা ভেক্টরে লিখছি যে আর প্লাস আর। তো ক্রস গুণনের নিয়ম কি, যে প্রথম যে আই, এটা কিন্তু আগে লিখতে হয়, এর পরবর্তীতে এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, আয়ের চলকে গেলে মাঝখানে আবার জে দিয়ে প্লাস জে মাইনাস জে, যে কোনো একটা করা যায়। এর পরবর্তী যে চলকে এটা বাদ যাবে, যে চলকের মান আসবে আবার সেম একই হবে, কে চলক থাকবে। তো যখন প্লাস গুণ করি তখন কিন্তু আই জে কে থেকে যাচ্ছে এবং ভিতরের মান যাই থাক, তখন কিন্তু মান সহ আই জে কে এই দিক দুটাই থাকছে। তো প্লাস গুণনে কিন্তু তাহলে অ্যান্সারটা কিন্তু এটা ভেক্টর থাকছে, ভেক্টর থাকছে। কারণ কি এই ক্রস গুণনে কি কি মান আর দিক, মান প্লাস দিক দুইটা থাকে। ক্রস গুণ করলে মান প্লাস দিক দুইটা থাকে, কিন্তু ডট গুণনের ক্ষেত্রে সেটা স্কেলার হয়ে যায়। এবার আসি আমি অঙ্কের ভিতরে আসি। এবার অঙ্কটা বলেছে অঘূর্ণায়মান। তো একটা জিনিস যখন আমি ঘোরার কথা চিন্তা করি, সাপোজ আমি বাতাসের কথা, যখন ঘূর্ণিঝড় হয় তখন চিন্তা করি যে ঘূর্ণিঝড় যখন হয় তখন আমরা যখন পূর্বাভাস শুনি তখন বলে যে ঘূর্ণিঝড়ের উৎপত্তি স্থল থেকে পূর্ব অথবা পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, অথবা উত্তর থেকে দক্ষিণ, একদিক থেকে আরেক দিক থেকে অগ্রসর হয় বাতাস। তো এটার কিন্তু দিক থাকে। তাহলে যে বাতাসের কথা বললাম, বাতাসের একটা দিক থাকে যে বাতাসটা কোন দিকে যাচ্ছে। এবার আরেকটা জিনিসও কিন্তু আমরা শুনি, সেটা হচ্ছে বাতাসের গতিবেগ কত। তার মানে ঝড়ের গতিবেগ 60 কিলোমিটার, 80 কিলোমিটার, ওখানে কিন্তু মানটাও থাকছে যে কত কিলোমিটার। তার মানে ভি প্লাস মান দুইটাই লাগে, একটা জিনিস ঘোরা বোঝাতে কোন দিকে ঘুরছে এবং কত বেগে ঘুরছে, দুটা জিনিসই কিন্তু লাগে। তাহলে আমি কোন গুণটা করলে আমার এই দিক প্লাস মান দুইটাই থাকবে। আমি ডট গুণনে দেখি, এই যে দুইটা ভেক্টর গুণ যখন ডট গুণ করা হয়েছে তখন কিন্তু সেটা ভেক্টর না, তখন কিন্তু স্কেলার হয়ে গেছে। এই জন্য দিক অথবা মান যে কোনো একটা আছে, কিন্তু এখানে কিন্তু দিক প্লাস মান দুইটাই লাগবে, এটা কিন্তু ঘোরার কথায় দুইটাই লাগছে। তো দুইটাই থাকে কোনটাই, এই যে প্লাস গুণনে, প্লাস গুণনে মান এবং দিক দুইটাই থাকে। মান শূন্য কিন্তু মান এবং দিক কিন্তু দুইটাই থাকে। তাহলে যখন ঘূর্ণায়মান বা অঘূর্ণায়মান যেটার কথা বলা হবে তখন কিন্তু আমার কাজ করতে হবে এই ডট গুণ না ক্রস গুণ। কারণ কি ডট গুণনে শুধু মান এবং দিক যেকোনো একটা থাকে, এই জন্য এটা কাটা। কিন্তু
ক্রস গুণনে মান এবং দিক দুইটা থেকে এইটার সাথে কিন্তু এটা মিলছে, সেজন্য এই ঘূর্ণায়মান এবং অঘূর্ণায়মানের জন্য হবে ক্রস গুণ। তো ক্রস গুণকে আবার বলা হয় কি কাল। আমরা তো জানি ক্রস গুণ মানে কাল, এটা আমি মনে রাখার জন্য বলছিলাম। ক্রসে প্রথমে সি দিয়ে শুরু হয়, কালেরও সি দিয়ে শুরু, দুটোই একই অক্ষরের জন্য কাল মানে ক্রস। যেহেতু এই কাল দ্বারা ঘূর্ণায়মান অথবা অঘূর্ণায়মান বোঝায়, এই জন্য এই কালকে সংক্ষেপে আবার রটার অথবা রোটেশন ভেক্টর বলা হয়। এই জন্য এটাকে সংক্ষেপে আবার আর ও টি দ্বারাও প্রকাশ করা হয়, রোটেশন অথবা রটার ভেক্টর প্রকাশ করা হয়। তাহলে আমরা জানলাম কি ঘূর্ণায়মান অথবা অঘূর্ণায়মানের যে অঙ্কগুলো সেটার জন্য আমার অবশ্যই ক্রস গুণটা করতে হবে। তাহলে আমি এটা ক্রস গুণটা করে দিই। আচ্ছা, এবার আসি ঘূর্ণায়মান এবং অঘূর্ণায়মান দুইটা জিনিসই হতে পারে, তো আমি দুইটাই দেখাই। তাহলে যে ঘূর্ণায়মান বা অসংরক্ষণশীল এবং অঘূর্ণায়মান বা সংরক্ষণশীল দুইটাই লিখছে, এবং দুইটা সূত্রই কেমন হবে সেটা আমি দেখলাম। তো আমরা প্রথমেই লিখছি যে ঘূর্ণায়মান বা অঘূর্ণায়মান হলে তার কাজ হবে কাল করতে হবে। এই অঙ্কে আমার ফাংশনটা আছে কি এফ, এই যে ভেক্টর আছে কি এফ, তাহলে এই ভেক্টরকে কাল করতে হবে। তাহলে আমি লিখলাম কাল, এই এফ ভেক্টরটা লিখলাম, তাহলে এটা লেখা। এবার আমি একটু দেখাই এই কাল দ্বারা কি বোঝায়। কাল দ্বারা বোঝায় যে কতটুকু ঘুরেছে। যদি না ঘোরে তখন কিন্তু কাল থাকবে না, কারণ এটা দ্বারা ঘোরার পরিমাপ বোঝায়। যদি নাই ঘোরে তখন তো ঘোরার পরিমাপটা থাকছে না, তখন কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। এই জন্য যখন ঘোরে না অঘূর্ণায়মান বা সংরক্ষণশীল, তখন এই কাল এফ কে ধরা হয় শূন্য। এবার যদি ঘোরে তখন কিন্তু শূন্য থাকবে না, তখন কিন্তু একটু না একটু কাজ হবে, সেজন্য তখন হবে নট ইকুয়াল শূন্য। তো এখান থেকে আমরা জানলাম যে যদি ঘোরে তখন তো কাজ হবে, তখন তো তার মান শূন্য হবে না। আর যদি না ঘোরে তখন কাজ হবে না, কাজ না হওয়া মানে তার কাজটা শূন্য। এবার এই কাল মানে আমি কি বললাম, কাল মানে হচ্ছে ক্রস গুণ। তার মানে এই কাল মানে কার সাপেক্ষে ক্রস গুণ, এই ডেলের সাপেক্ষে ক্রস গুণ ওই ভেক্টরকে। তো আমরা জানি কি দুটো ক্রস গুণের গুণ করলে তার অ্যান্সার অবশ্যই ভেক্টরেই থাকবে, তার অ্যান্সারটাও ভেক্টরে থাকতে হবে। এটা কিন্তু আমরা মাত্রায় দেখলাম যে ক্রস গুণ করলে কখনোই স্কেলার হয় না, সেটা ভেক্টরে থাকে। তো আমি এই যে দুটো সূত্র লিখছি, তাহলে এর যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু এই যে আমি স্কেলারে লিখে ফেলছি। স্কেলার লিখলে কিন্তু ভুল হবে, এটা অবশ্যই যেহেতু দুটো ক্রস গুণ আছে, কাল মানে ক্রস গুণ, এই যে এইটার ফুল ফর্ম আছে যেটা ডেল প্লাস এ, তখন এর অ্যান্সারটা হবে অবশ্যই ভেক্টরে। তো ভেক্টরটা আমরা কিভাবে প্রকাশ করবো, এই শূন্যের উপর ভেক্টর চিহ্ন দেওয়া লাগে। তাহলে এটা শূন্য হোক মান শূন্য হোক, কিন্তু সেটা ভেক্টর অবশ্যই দেওয়া লাগবে। তাহলে আমি কোনটা করছি যে অঘূর্ণায়মান, তাহলে আমার সূত্র হবে কোনটা, এই যে অঘূর্ণায়মান এটা। তাহলে এটা আমি কোনটা ধরে করবো, কাল এফ সমান শূন্য, এটা ধরে এবার আমি অঙ্কটা করি। তো এফ এর একটা মান দেওয়া গেছে, এটাকে আমি কাল দেবো। এই যে এতক্ষণ আমি যেটা বললাম সেটা আমি লিখছি যে ঘূর্ণায়মান হওয়ার শর্ত কি, কাল এফ এর মান শূন্য। তাহলে কাল মানে যে ডেল ক্রস এফ শূন্য, এই ডেলের সাপেক্ষে এফ এর ক্রস গুণ করি। এফ এর মানে যে অঙ্কে যেটা দেওয়া আছে সেটা লিখি। এই যে এখানে আমি ডেল এর ফুল ফর্মটা লিখছি এবং এফ এর মান অঙ্কে যেটা দেওয়া আছে সেটা করছি। তো দুটোর মাঝখানে কি গুণ আছে, ক্রস গুণ, তাহলে মাঝখানে ক্রস গুণ দেবো, এবং এটা ইকুয়াল কত ছিল, শূন্য ভেক্টর। এবার ক্রস গুণনের নিয়ম অনুসারে বসাই। সর্বপ্রথম দুইটার ভিতরে আই জে কে আছে, আই জে কেটা লিখে আই জে কে, ফাঁকা কে লিখলাম কারণ এই যে মানটা বেশ বড় আছে। এরপরে আইএস হলকে যেটা ছিল সেটা লিখি। আইএস হলকে আছে কোনটা, এটা ডেল ডেল এক্স। এরপরে যে নিচে ওটা লিখে দিই ডেল ডেল ওয়াই, এর নিচেই ডেল ডেল এক্স। এবার এখানেও কিন্তু আই জে কে আবার আছে, তাহলে আইএস হলকে যা আছে সেটা এর নিচে লিখবো, আই নিচে। তাহলে এটা কত ছিল,
এক্স প্লাস ওয়াই প্লাস কে জেড। এবার জেড নিচে যেটা আছে সেটা লিখি থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস জেড। সর্বশেষ সেটা নিচে কত ছিল ফোর এক্স প্লাস সি ওয়াই প্লাস টু জেড সমান শূন্য ভেক্টর। ভেক্টরের গুণটা বসালাম, এবার আমি গুণটা করি, উপরের দিকে করি। প্রথম আমি আয়ের কাজটা করি, তাহলে আয়ের কাজ করতে হলে আয়টা এভাবে বসায় রাখতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিই। এবার আয়ের এই কলাম এবং এই সারি বাদ, তাহলে থাকছে এইটার সাথে এইটার গুণ, এবার বিয়োগ চিহ্ন দিয়ে এইটার সাথে গুণ, তো এইটার সাথে এইটার আমি গুণ করি, তো এটা আমি একবারে বসাই দিই। একবারে বসালে সুবিধা হবে কি, এটা কি বোঝাচ্ছে যে এইটার সাথে এইটা গুণ, কিন্তু এটা মূলত কি ওয়াই এর সাপেক্ষে এটা কাজ করতে হবে। কারণ এর ভিতরে যেখানে ওয়াই আছে শুধু সেটারই কাজ হবে। আমরা জানি কি এটা আংশিক অন্তরীকরণ, আংশিক অন্তরীকরণের কাজ কি নিচে যেটা আছে শুধু সেটাই অন্তরীকরণ হয়। তো প্রথমে ফোর এক্স আছে, এটা কিন্তু জিরো হয়ে যাবে, এখানে কিন্তু ওয়াই নাই, একমাত্র ওয়াই আছে এটার ভিতর। তো এই সি ওয়াই কে করলে কি হবে, সি কনস্ট্যান্ট হিসেবে থেকে যাবে গুণ আকারে থাকলে, এবং ওয়াই কে করলে ওয়াই এর সাপেক্ষে ওয়ান। তাহলে এই আই এর স্থলে প্রথমটা থাকছে শুধু সি, তাহলে এইটার সাথে এইটা গুণ করলাম, মাঝখানে এবার সূত্রের মাইনাস। এবার কাজ কি, এইটার সাথে এইটা গুণ, এইটা কার সাপেক্ষে আছে জেড এর সাপেক্ষে। এইটার সাথে যখন এটা গুণ করবো, এর ভিতরে শুধু যেটা জেড আছে সেটার কাজ হবে। এই বি এক্স, এখানে জেড নাই, থ্রি ওয়াই জেড নাই, আছে একমাত্র মাইনাস জেড, এটাই। তো এই জেড কে করলে কত হবে না ওয়ান, জেড এর সাপেক্ষে জেড কে করলে ওয়ান, আর এটা কিন্তু মাইনাস আছে, এই জন্য একবার এটা মাইনাস ওয়ান। সেই মাইনাস ওয়ান এর সাথে একবারে বসালে হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। তাহলে আই এর চলক শেষ, সেকেন্ড ব্র্যাকেট এটা দেওয়ার প্রয়োজন হয়নি। এবার মাঝখানে মাইনাস এর মধ্যে আমরা জেড কাজ করবো, জেড কাজ মানে জেড এই কলাম এবং এই সারি বাদ, এইটা দিয়ে ওই শেষেরটা গুণ হবে, কোনাকুনি গুণ হবে। এইটা কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে এর ভিতরে যেখানে এক্স আছে শুধু সেটার কাজ করবো। এই প্রথমটা আছে এক্স আছে, বাকি কোনটাই জন্য বাকি দুইটাই জিরো। এখানে ফোর এক্স আছে, ফোর এক্স কে করলে কত হবে, ফোর কনস্ট্যান্ট থেকে যাবে, এক্স কে এক্স এর সাপেক্ষে করলে ওয়ান, এই জন্য আর ওয়ান দেওয়ার প্রয়োজন নেই। এইটার সাথে এইটা গুণ করলাম, এবার এইটার সাথে এইটা গুণ, এইটা কার সাপেক্ষে জেড এর, জেড এর সাপেক্ষে যখন করবো এর ভিতরে জেড জেড আছে সেটা কাজ হবে, প্রথম দুইটাই জেড নেই, এটা বাদ, এ জেড আছে। তাহলে এই মাঝখানে কিন্তু সূত্রের মাইনাস, এ জেড কে যখন করবো এ ধ্রুবক রেখে দিব, জেড কে জেড এর সাপেক্ষে করলে ওয়ান, তাহলে ওইটা না লিখলেও সমস্যা নেই। সর্বশেষ কার চলক, কে চলক। এবার কে মানে কি, কে এর এই কলাম এবং কে এর এই সারিটা বাদ, তাহলে আমার থাকছে এই প্রথম চারটা, এই জন্য প্রথম এটির সাথে এইটা গুণ। তো প্রথম তাহলে কি এক্স এর, এটা কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে এইটার গুণ হবে। তো এটা যখন গুণ করবো এর ভিতরে শুধুমাত্র প্রথমটা এক্স আছে, এই জন্য শুধু এটার কাজ করবো, বি এক্স কে করলে বি ধ্রুবক আর এক্স করলে তো ওয়ান। এবার মাঝখানে সূত্রের মাইনাস, এটির সাপেক্ষে এটার গুণ শেষ। এবার কি করবো, এবার এইটা দিয়ে এইটার গুণ, তো এটা কার সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে, ওয়াই কে আছে এখানে আছে, এই যে টু ওয়াই আছে, টু ওয়াই কে করলে কত আসবে টু, সমান কত ছিল শূন্য ভেক্টর। আমার কাজ বলেছে যে এ বি সি এর মান নির্ণয় করতে হবে। তো এখান থেকে আমরা জানি কি একটা আই এর চলক, একটা জেড চলক, একটা কে চলক। আই এর চলকের সাথে জেড চলকের কখনোই যোগ বিয়োগ হয় না, সেটা তো আমরা জানি যে আই এর চলকের সাথে জেড চলক বা কে চলক এটার যোগ বিয়োগ হবে না, আই এর চলকের সাথে শুধু আই এর চলকের হয়। তো এই সবগুলোর মান কখন শূন্য হয়, যখন আই এর এই সহগটার মান আলাদা করে শূন্য, এইটার মান আলাদা করে শূন্য, এইটার মান আলাদা করে শূন্য। তাহলে এখানে পরবর্তীতে বাংলায় লেখা যায় যে আই জে কে পরস্পর অনির্ভরশীল বা স্বাধীন রাশি, সুতরাং এর সবগুলো আলাদা করে শূন্য। সুতরাং এই সবগুলো আলাদা করে শূন্য লিখি, সি প্লাস ওয়ান সমান শূন্য, এখানে থাকছে কত ফোর মাইনাস এ সমান শূন্য, আর বি মাইনাস টু সমান শূন্য। এখানে কিন্তু শূন্য ভেক্টর দেওয়া লাগবে না, কারণ কি এটা কিন্তু আই জে কে নাই, আই জে কে ছাড়া আমি শুধু এই ভিতরের সবটা লিখছি, মানে এই মানটা লিখছি, দিকটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি, এই জন্য এটা কিন্তু শুধু শূন্য, এটা আর ভেক্টর হবে না। তাহলে এবার এখান থেকে সি এর মানটা যদি বের করি, সি সমান মাইনাস ওয়ান, এখান থেকে এর মান বের করলে এ সমান ফোর, এখান থেকে বি সমান আসতো, এই যে এ বি সি এর মান চলে আসলো, এটা প্রথমে আমি সাজিয়ে লিখবো, প্রথমে এর মান ফোর, বি এর মান টু এবং সি এর মান মাইনাস ওয়ান, এটাই কিন্তু বের করতে বলছিলাম, এটা আমার বের করা শেষ।